আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজ আমরা দেখো সপ্তম শ্রেণী বা বিভিন্ন চাকরিতে আসা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের গাণিতিক সমস্যা এসে থাকে। তো এরকম একটা সমস্যা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে যে 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কত। তো আমরা যদি সমাধান করি, দেখো সমাধান আমরা এরকম অনেক রকম নিয়মে অঙ্কটা করতে পারি। তো নরমালি একদম সাধারণ নিয়মে যেটা সেটাই করব। ধরি চতুর্থ সমানুপাতিক ইজিক্যাল টু ধরি হচ্ছে ক। তো এটাকে আমরা যদি সমানুপাত অনুপাতের নিয়ম অনুসারে লিখি, এটাকে আমরা লিখতে পারি। দেখো সুতরাং 3:9 is equal to 4:ক। এই দুটো অনুপাত আর এই 4 এবং চতুর্থ অনুপাত আমরা ক ধরছি, তো এই 4 এর সাথে ক আর এই 3 এর সাথে 9। এটা বলা হচ্ছে 3 এবং 9 এবং 4 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কত, মানে 4 এর সাথে কোনটা বলবো। তো আমরা ধরতে তো ক, যার কারণে আমরা এখানে ক বসাচ্ছি। তাহলে পরবর্তী লাইনে যদি যাই, দেখো এখানে আমরা এইটাকে আবার এরকম ভাবে লিখতে পারি 3 এর নিচে 9 আকারে, এবং এটাকে লিখতে পারি 4 এর নিচে ক। তাহলে এখানে বা লিখতে হবে, দুটো সমান সমান থাকলে প্রথমটা হবে বা। এখন তো এটা কষাকষি গুণ করব আমরা, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ। 3 এর সাথে যদি ক গুণ করি, 3ক ইজিক্যাল টু 4 এর সাথে 9 গেল 4 9 36, বা কটাকে যদি আমরা এই পাশে রাখি, 3টা চলে যাবে ওই পাশে। তার মানে 3 যা 36 ভাগ করে, তো 3 12 36, সহজ হলো কত 36। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় চতুর্থ সমানুপাতিক ইজিক্যাল টু 12। এটাই হচ্ছে আমাদের উল্লেখিত চতুর্থ সমানুপাতিক। ধন্যবাদ।